ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। কেমন আছেন সকলে? আজ আমি আপনাদেরকে কাটিং আর স্টিচিং ভিডিও দেখাচ্ছি না, আজ দেখাবো সামার স্পেশাল কিছু সিম্পল ড্রেস ডিজাইন, তাও আবার কটনের উপর। এই ড্রেসগুলো আছে আমার কাস্টমারের ড্রেস। কাস্টমার যেভাবে বানাতে বলেছে সেভাবেই বানানো হয়েছে, কাস্টমারের পছন্দের ডিজাইন। এখানে আমার কোনো ডিজাইন, আমার নিজে থেকে করা কোনো ডিজাইন নাই, সমস্তটা কাস্টমারের ইচ্ছায় হয়েছে। তো এখানে এর যে ড্রেসটা দেখাচ্ছি এটা একটা সেমি কটন, মানে কটনের সাথে একটু মিক্স আছে কাপড়, মিক্স কটন কাপড়। আর এখানে আমার এই ড্রেসটা বানানো হয়েছে, দেখুন যেভাবে নেকটা আছে সেভাবেই নেকটা বানানো হয়েছে, পিছনে ডোরি দেওয়া হয়েছে, পিছনে নেকটা ডিপ করা হয়েছে। আর হাতেতে দেওয়া হয়েছে, দেখুন এখানে একটা ছোট্ট করে 2 ইঞ্চির কাট দেওয়া হয়েছে, ছোট্ট করে 2 ইঞ্চির কাট দিয়ে 3টে বোতাম দেওয়া হয়েছে। পুরোটাই কিন্তু এখানে কাস্টমারের পছন্দ মতো, কাস্টমার চেয়েছিল ছোট্ট করে কাট দিয়ে আর বোতাম দেওয়া। এখানে 2 ইঞ্চির মতো আমি কাট দিয়েছি, দেওয়ার পরে বোতামগুলো স্টিচ করেছি। আর দামানে দেখুন, দামানে একটা লেস, ওটা স্যুটের সাথেই দেওয়া ছিল, আর সেই লেসটাই আমি ইউজ করেছি, এখানে আদার্স কিছু দেওয়া হয়নি। এখানে দেখুন পায়জামাটা, যেটা বটম পার্টটা এখানে কাস্টমারের পছন্দ, এখানে স্কার্ট বানানো হয়েছে। পুরোটাই কাস্টমার বলে দিয়েছে কুচি কুচি দিয়ে স্কার্টটা বানিয়ে দেওয়ার জন্য, তো সেভাবেই কুচি দিয়ে আমি স্কার্টটাকে বানিয়ে দিয়েছি। এখানে বটমের কাপড়টা ছিল 2.25 মিটার, তো 2.25 মিটার মধ্যে স্কার্টটা বানানো হয়েছে। 2.25 মিটারে যতটা ঘের আসে ততটা ঘেরের মধ্যেই এই স্কার্টটা বানানো হয়েছে। দেখুন আমি পুরো স্কার্টটাকে খুলে একটু দেখাচ্ছি। তো এখানে দেখুন দুপাট্টাটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দুপাট্টাতে যে লেসটা দেওয়া আছে এটা আমি দিইনি, দুপাট্টাতে লেসটা স্টিচ করাই ছিল, আমি জাস্ট এর উপর দিয়ে একটা স্টিচ করে দিয়েছি যাতে লেসটা খুলে না যায়, কারণ রেডিমেড ড্রেসে যেটা হয় সবসময় স্টিচগুলো খুলে যায়, সেই কারণে আমি একটা স্টিচ দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এরপরে দেখুন আমি আরেকটা ওয়ার্ক ড্রেস দেখাচ্ছি। এই গ্রিন কালারের ড্রেসটার এতেও দেখুন নেক রেডি করা আছে, আমি নেক যেভাবে রেডি করা আছে সেভাবেই নেকটাকে আমাদেরকে শেপ দিতে হয়। এখানে নেক ডিজাইন নিজে থেকে করা যায় না, যে ডিজাইনটা করা থাকে সেটাকে রেডি করে নিতে হয়। এখানে দেখুন আমি ডোরি দিয়ে দিচ্ছি, 4টে ড্রেস আছে, 4টে ড্রেসেতেই কিন্তু ব্যাকে ডোরি আছে আর ব্যাক নেকটা একটু ডিপ আছে। এখানে দেখুন দামানে আমি যে লেসটা ছিল সেই লেসটা ইউজ করেছি, আর এই দুটো ওয়ার্ক ড্রেসেতে আমি অস্ত্র বা আস্তিন, এই অস্ত্র আমি এখানে ইউজ করেছি, কটন অস্ত্র দিয়েছি যাতে পরতে সুবিধা হয়, যেহেতু এখন গরমের সময় পরতে যাতে সুবিধা হয় কটন অস্ত্র ইউজ করেছি। আর এখানে দেখুন হাতে আমি কুচি দিয়ে একটা 1 ইঞ্চির কুচি দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি। এটাও কিন্তু সমস্ত ডিজাইনই অ্যাকচুয়ালি এই কাস্টমারের পছন্দের। আর এখানে এই ছিটটা এতটাই কম ছিল যে আমাকে পায়জামার যে কাপড়টা ছিল তা থেকে হাতের কাপড়টাকে বার করতে হয়েছে। এখানে হাতের কাপড় বের হয়েছিল না, এখানে আমি এই যে হাতের কাপড়টা দেখছেন, হাতাটা যে বানিয়েছি সেটা পাজামার কাপড় থেকে কেটে নিয়ে আমি হাতাটাকে রেডি করে নিয়েছি। এখানে পাজামাটা দেখুন লুজ প্লাজো আছে, এখানে লুজ প্লাজোর কাটিং অ্যান্ড স্টিচিং আমার চ্যানেলে দেওয়া আছে, আর কুর্তি কাটিং অ্যান্ড স্টিচিংয়েরও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার পুরনো ভিডিও গিয়ে দেখতে পারেন। লুজ প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং আর কুর্তি কাটিং অ্যান্ড স্টিচিং দুটো ভিডিওই দেওয়া আছে। তো আমি এখানে কোনো স্টিচিং সেই জন্য আমি দেখালাম না, এখানে জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি। দেখুন এখানে লুজ প্লাজোটা আমি যে মৌরিটা রেখেছি সেই মৌরিটা 13 ইঞ্চি আছে, আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিলাম 13 ইঞ্চি আছে। 13 ইঞ্চি লুজ মানে অনেক লুজ প্লাজো। তো এখানে যেহেতু 2.25 মিটার কাপড় ছিল, তো সেখান থেকে আমি কিছুটা হাতার জন্য আগে কেটে বার করে নিয়েছিলাম, বার করে নিয়ে তারপরে প্লাজোটা রেডি করেছিলাম। এখানে আমাকে কাস্টমার দুপাটাটা দেয়নি, তাই আপনাদেরকে দুপাটাটা আমি দেখাতে পারলাম না। এরপরে যে আমাদের কটন দুটো কটনের ছিটে দিয়েছিল, তো কটনের ছিটেতেও হালকা ডিজাইন, সিম্পল ডিজাইন করা হয়েছে, গরমে পরার মতো হালকা ডিজাইনগুলো খুবই সুন্দর, হালকা ডিজাইন করা আছে। দেখুন এখানেও নেকটা আমি ব্যাক নেকটা ডিপ করে ডরি লাগিয়ে দিয়েছি। আর এখানে আমাদের ফ্রন্ট নেটেতে হুক লাগাতে বলেছিল, কাস্টমার বলে দিয়েছিল 4টে ড্রেসই হুক লাগাতে। তারপরে আবার বলেছিল যে ওখানে যেহেতু ওয়ার্ক করা আছে নেকটা, সেখানে কটনগুলো হুক লাগাতে
আর বাকি যে ওয়ার্কার কাজগুলো আছে সেগুলো হুক লাগাতে হবে না। তো সেভাবেই কটন ড্রেসগুলোতে সামনে হুক দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে ডরিতে আমি দুটো করে লটকান দিয়েছি, কাপড়ের যে লটকানগুলো হয় কাপড় দিয়ে লটকান বানিয়ে দিয়েছি। আর এখানে যে আমরা হাতাটা বানিয়েছি দেখুন, এখানে হাতাটা আমব্রেলা কাটিং করে হাতাটাকে আমি রেডি করেছি। যেভাবে আমরা আমব্রেলা কাটিংয়ের ড্রেস বানাই তো সেভাবেই এখানে হাতার মাপটা নিয়ে আমরা আমব্রেলা কাট করে হাতাটাকে রেডি করে নিয়েছি। দেখুন আমি হাতাটাকে একটু ভালো করে খুলিয়ে দেখাচ্ছি যে কতটা মানে ঘের আছে এখানে। হাতাটা বোঝা যাচ্ছিল না ঠিকঠাক করে, সেই জন্য আমি একটু খুলে ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা ঘের আছে। তো এখানে ফ্রন্ট নেকটা কিন্তু গোল করেছি, আমি অন্য কিছু ফ্রন্ট নেকের ডিজাইনটা করিনি। আর পুরো সিম্পল, পুরোটাই সিম্পলের মধ্যে জাস্ট বর্ডারটা যে ড্রেসের বর্ডারটা ছিল সেই ড্রেসের বর্ডারটাই দামানে দেওয়া আছে। দেখুন বর্ডার দিয়ে জাস্ট সিম্পলভাবে। আর এখানে এর পাজামা হচ্ছে সেমি পাতালি পাজামা। এখানে আমি দেখুন পাজামাটাকেও আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘের হয়েছে এই ড্রেসগুলোতে। এই কটনের পিসগুলোতে পাজামাগুলো বেশ সুন্দর একটা ঘের হয়। তো এখানেও সুন্দর একটা ঘের হয়েছে। যেহেতু এখানে আয়রন করা নাই ড্রেসগুলো তাই একটু মানে মোড়ামুড়ি দেখাচ্ছে, কুচকে আছে। তো এটা আয়রন করার পর বেশ সুন্দর হয়ে যাবে। এখানে দেখুন আমি একটু জাস্ট হাতে করে একটু ঠিক করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে কুচিগুলো প্লেটগুলো দেখুন কত প্লেট হয়েছে। আর এখানে মৌরিটা দেখুন, মৌরিটা কাস্টমার বলেই দিয়েছিল পাজামার মৌরি 6 ইঞ্চি করতে, তো আমি এখানে 6 ইঞ্চি রেডি করে নিয়েছি। তো নর্মালি আমি 7 ইঞ্চি রাখি, তো এখানে কাস্টমার বলে দিয়েছিল 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি রেডি করেছি। কাস্টমারের পছন্দ মতোই পুরোটা রেডি করা হয়েছে। এখানে সিম্পলভাবে দুপাটাটা স্টিচ করা হয়েছে দুটো ধার, তো দুপাটাটা খুলে আর কিছু দেখালাম না। এরপরে যে আমাদের আরেকটা কটন ড্রেস আছে দেখুন, সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু এটা আমাদের যে নেকটা আছে ফ্রন্ট নেক, এখানে কিন্তু ফ্রন্ট নেকে হুক দেওয়া আছে আর জাস্ট রাউন্ড নেক করে দিয়েছি। ব্যাক নেকেতে আমাদের ব্যাক নেকটাও না রাউন্ড আছে আর ডরি দেওয়া আছে, একটু ডিপ করে নেক বানানো আছে। দেখুন হুকটা আমি খুলে দেখাচ্ছি, এখানে হুক দেওয়া আছে। আমি এখানে দুটো ড্রেসেতেই যে হুকগুলো দিয়েছি 3টে করে হুক ইউজ করেছি। অনেক সময় দুটো হুক ইউজ করি, তো এই ক্ষেত্রে আমি 3টে করে হুক দিয়েছি। আর এখানে দেখুন হাতের ডিজাইনটা দেখুন কাটওয়ার্ক ডিজাইন করে দিয়েছি। দুটো হাতাতেই দেখুন আমি দুটো হাতাকে একটু দেখিয়ে দিলাম, কাটওয়ার্ক ডিজাইন করে দিয়েছি। আর এখানে দেখুন দামানটা পুরো সিম্পল যেভাবে মানে ড্রেসটার ডিজাইন আছে সেরকমই, এক্সট্রা কিচ্ছু করা নেই, জাস্ট স্টিচ করা আছে। তো এভাবেই পুরো ড্রেসটা রেডি হয়েছে, পুরো সিম্পলের মধ্যে জাস্ট একটু শুধু হাতেতে একটু কাটওয়ার্ক ডিজাইন করা আছে। আর এখানেও দেখুন সেমি পাতিয়ালি পাজামা করা হয়েছে। এখানে আমি পাজামাটা একটু খুলে আপনাদেরকে দেখাবো কতটা ঘের হয়েছে, দেখুন খুলে দেখাচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে দেখুন মৌরিটাই সেমভাবেই একই 6 ইঞ্চি মৌরি রাখা হয়েছে, তো একইভাবেই রেডি করা হয়েছে। তো আমি তবুও একটু দেখিয়ে দিলাম। আর এখানে দুপাটাটা সিম্পল দু সাইডে স্টিচ করা আছে, দুপাটটা আমি খুলে আর দেখাচ্ছি না। তো